সমাজ থেকে যদি একটি অশান্তি দূর করতে চাই, সে অশান্তি দূর হবে একটি চরিত্র যদি আমাদের ঠিক হয়ে যায়। সেটা কি? আমরা একজনের উন্নতি দেখলে, একজনের সফলতা দেখলে তাকে আমরা হিংসা করি, কথা বলেন, তার পিছনে লেগে থাকি, তাকে কিভাবে নামানো যায়, তার কাজে কিভাবে বাধা দেওয়া যায়, তার জীবন কিভাবে বরবাদ করা যায়, তাবিজ করি, বান্টনা করি, জাদু করি, বিভিন্ন বাহানা করি, মিথ্যা মামলা দিই, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো ভাইয়ের উন্নতিকে ঠেকাতে চাই, কোনো ভাইয়ের জীবনকে ধ্বংস করতে চাই। এমন হিংসুক মানুষ বর্তমান সমাজে আছে না নাই? আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, উম্মত যদি লাইফ সুন্দর করতে চাও, পরিবার সুন্দর করতে চাও, সমাজকে যদি সুন্দর রাখতে চাও, তোমার ইবাদত যেগুলো করেছো সেগুলোকে যদি ঠিক রাখতে চাও, মানুষকে হিংসা করিও না, বরং মানুষকে ভালোবাসো, মানুষের জন্য দোয়া করো। একজন উন্নতি করতেছে, তার জন্য তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার ভাইকে আরো উন্নতি করার তৌফিক দাও, সাথে সাথে আমাকেও উন্নতি করার তৌফিক দাও। দেখবেন আপনি যখন একজন ভাইয়ের জন্য ভালো কামনা করেছেন, হিংসা না করে কল্যাণ কামনা করেছেন, দেখবেন আল্লাহ গায়েব থেকে আপনার কল্যাণ নাজিল করে দিচ্ছেন, গায়েব থেকে আল্লাহ আপনাকে সফল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদেরকে হাদিসে পাকের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে ইয়াকুম ওয়াল হাসাদা, উম্মত তোমরা বেঁচে থাকো হিংসা থেকে। কি থেকে? হিংসা থেকে। উম্মত তোমরা কাউকে হিংসা করিও না। ফাইন্নাল হাসাদা, নিশ্চয়ই হিংসা, ইয়াকুলুল হাসানাত, নেক আমলকে খেয়ে ফেলে, নেক আমলকে নষ্ট করে ফেলে। কামা তাকুলুন নারু আল হাতাবা, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আমাদেরকে নবী বলেছেন, তোমরা একে অপরকে হিংসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা দূর করে আমাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিক। অন্তরে যেন ভালোবাসা থাকে, হিংসা মুক্ত জীবন যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন।